নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, নিজেদের প্রত্যেকটা দামি সময় থেকে সময় বের করে প্রোগ্রামগুলো দেখো, আমাকে সাপোর্ট করছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে যেটা আমি রেখেছি প্রশ্ন, যে প্রোগ্রামটা করব, সেটা প্রশ্ন হচ্ছে যে তার মনে কি চলছে, সে কি ভাবছে এই মুহূর্তে, তার মনে কি চলছে তোমাদের নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে। এটা থেকে কার্ড নেবো একটা, সরি, এখান থেকে কার্ড নেবো 8টা, এটা থেকে নেবো একটা, মোট 9টা কার্ড নেবো, একটু চার নিয়ে নেবো। ব্লেসিং কার্ড হিসেবে একটাই নেবো, তোমাদের সম্পর্কের উপর কি ব্লেসিং আসছে মায়ের বা মহাদেবের তরফ থেকে। আর এখান থেকে 8টা কার্ড নিয়ে দেখে নেবো যে তোমাদের পার্টনার এই মুহূর্তে তার মনে কি চলছে তোমাদের নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে সার্বিকভাবে কি চলছে। তো প্লিজ পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষটার সাথে যার কথা ভেবে দেখছো, যাতে সুন্দর একটা রিডিং তোমাদের সামনে আনতে পারি। কেননা তোমরা যেরকম যুক্ত হবে, যেরকম এনার্জি পাবো, আমি সেরকম রিড করতে পারবো, সেরকম কার্ড আসবে। আবারও বলবো, যারা সাপোর্ট করছো কিছু না কিছু হলে তোমরা কমেন্টে লিখছো, তোমাদের কমেন্ট গুলো পড়েও আমি সত্যি এন্ট্রি পাই, আর সেখান থেকেই বলবো যে তোমরা যে তোমার দামি সময় থেকে বের করে সময় দিয়ে দেখছো প্রোগ্রাম গুলো এবং লিখছো যে আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। সবাই ভালো থেকো, চলো প্লিজ পজিটিভ থাকো। যারা টুইন ফ্লেম জার্নিতে আছো, তাদের চেষ্টা করব একটা প্রোগ্রাম দেওয়ার। দেখে নি যে তোমাদের পার্টনার এই মুহূর্তে কি ভাবছে তোমাদেরকে। প্লিজ আনজাল হেল্প করো আমার ভিউয়ার, তাদের পার্টনার কি ভাবছে এই মুহূর্তে, তাদেরকে নিয়ে, তাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। তাদের তোমাদেরকে নিয়ে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। বেবি স্টেপস, সে আস্তে আস্তে এগোচ্ছে, সম্পর্ক ভালোর দিকে এগোচ্ছে, কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে। দেখো, হুড়মুড় করে এগিয়ে গিয়ে পড়ে যাওয়ার থেকে আস্তে আস্তে স্টেপ ফেলা ভালো। তাহলে কি হয়, প্রত্যেকটা স্টেপ তোমরা বুঝে বুঝে ফেলবে যে এরপরে এটা করলে আরো ভালো হবে, ওরপর এটা করলে সেটা আরো ভালো হবে। তোমাদের পার্টনার এই মুহূর্তে, যদি এই মুহূর্তে দেখি, তোমাদের পার্টনার এই মুহূর্তে খুবই পজিটিভ আছে, সে আস্তে আস্তে তোমাদের দিকে এগোচ্ছে, আর তোমাদের সম্পর্কটাকে নিয়েও ভালোর দিকে এগোচ্ছে। তোমাদের সম্পর্কটা ভালোর দিকেই যাচ্ছে, কিন্তু একটু আস্তে আস্তে যাচ্ছে, তাতে কোনো রকম কোনো অসুবিধা কিছু নেই, বরঞ্চ ভালো। তোমরা দুজনেই হয়তো সেখানে খুব সতর্ক থাকছো যে যাতে সঠিকভাবে তোমরা এগোতে পারো, তোমাদের এগোনোর মধ্যে কোনো বাধা না আসে বা তোমাদের এগোনোর মধ্যে কোনো অসুবিধা না আসে। তো এখান থেকে বলবো, তোমাদের পার্টনার সচেতন এবং সে সুন্দরভাবে একটা ভাবনা চিন্তা করি তোমাদের সম্পর্কটার দিকে ভালোভাবে এগোচ্ছে। তবে হ্যাঁ, তোমাদের সম্পর্কটা একটু ধীরে গতিতে এগোচ্ছে। তবে দেখো, যদি পজিটিভ থাকো আর যদি একটু একটু করে এগো, দেখবে একটা সময় ঠিক পথটা পার করে গেছো। থেমে থাকা থেকে একটু করে এগোনো অনেক ভালো। তো এখানে তোমার পার্টনার সেটাই করছে, তোমাদের সম্পর্কের দিকে আস্তে করে এগোচ্ছে, এবং সেটাও খুব দেখে সন্তর্পণে, যাতে তোমাদের সম্পর্কের বা তোমাদের সঙ্গে তোমাদের সম্পর্কটা কোনো ক্ষতি না হয়। আর কি ভাবছে সে, তোমাদের পার্টনার এই মুহূর্তে আর কি ভাবছে, তার মনে আর কি চলছে তোমাদের নিয়ে, তার মনে আর কি চলছে তোমাদের নিয়ে। এখানে তোমার পার্টনার একটুখানি উদ্বেগেও আছে, কেননা সে দেখো এখানে কোনো কার্মিক রিলেশন আছে, এখানে তোমাদের মধ্যখানে কিছু না কিছু থার্ড পার্টি কানেকশন একটা আছে, কোথাও একটা কিছু না কিছু আছে, তোমার তরফ থেকে হোক, তার তরফ থেকে হোক, বা হয়ে যাক, কিছু না কিছু একটা আছে যেটা তোমাদের বারবার সিপারেশন দিচ্ছে, বারবার একটা ব্লক ক্লিয়ার করছে। তো তাই জন্য হয়তো সে বেবি স্টেপে এগোচ্ছে, যে কি কি করলে তোমার দিকে সে সুন্দরভাবে এগোতে পারে, কোনো বাধা না পায়। কারণ এখানে দেখো, একজন এদিকে যাচ্ছে, একজন এদিকে আসছে, কিন্তু মধ্যিখান থেকে একটা ভাগ হয়ে গেছে। তার মানে কি, একটা তো কিছু বাধা আছে তোমাদের মধ্যিখানে, সেই মধ্যিখানে বাধাটা পার করার জন্য তোমরা একে অপরের দিকে যাচ্ছ তো নিশ্চয়ই, কিন্তু কার্মিক রিলেশনশিপ মানে কিছু না কিছু তোমাদের ব্লকেজ আছে তোমাদের সম্পর্কের মধ্যে। কার তরফ থেকে বা কি ব্লকেজ, সেটা তোমরা সব থেকে বেশি ভালো জানবে, কেননা এক একজনের এক এক রকম সিচুয়েশন, যেহেতু জেনারেল রিডিং যতটা মিলবে ততটা নেবে, যদি কারোর এরকম সিচুয়েশন না থাকে তো প্লিজ এইটুকুকে বাদ দিয়ে দেবে। কারণ এখানে যারা দেখছো তাদের মধ্যে হয়তো কিছু না কিছু মানুষের আছে যারা একটা সেপারেশনে ভুগছো, বা তাদের মধ্যে কোনো কার্মিক একটা
রিলেশনশিপ আছে, কেননা এখানে দেখো কিছু মানুষ হতে পারে, একজন হতে পারে অনেকজন, এই সম্পর্কটা মধ্যিখানে আছে। তার জন্য তোমরা চাইছো দুজনে একে অপরের দিকে আসতে, কিন্তু বারবার তোমাদের একটা বাধা হচ্ছে, তোমরা অ্যাকসেপ্ট করে পেছিয়ে যাচ্ছ। হয়তো আস্তে আস্তে এগুচ্ছো, ভাবছো সবকিছু ঠিক করে নেবে, ঠিক সেই মুহূর্তে কিছু না কিছু এমন হচ্ছে তোমরা আবার অনেকটা পেছিয়ে যাচ্ছ, সেখান থেকে তোমাদের আবার চলতে শুরু করতে হচ্ছে। কিন্তু এখানে একটা ভালো জিনিস যদি বলি তাহলে হচ্ছে তোমরা চলাটা বন্ধ করো, যেটা ভীষণভাবে দরকার। দেখো যখন ব্লকেজ আসে বা যে ব্লকেজ সৃষ্টি করে, যে থার্ড পার্টি আমরা বলি, তো তার তো সবসময় একটা উদ্দেশ্যই থাকে, যে সেপারেশন দেওয়া, ভেঙে দেওয়া, নষ্ট করে দেওয়া। কিন্তু কেন তাকে তৈরি করতে হয়, সম্পর্কটা তাকে তৈরি করতে হয়, তো তার ভাঙতে যে কষ্টটা হবেই না, তার বরঞ্চ সেটার মধ্যে আনন্দ পাবে, যে চলো কিছু না কিছু তো নষ্ট করেছি, হয়তো সে না আসতে পারলেও সম্পর্ক নষ্ট করেছি। কিন্তু এখানে যেহেতু তোমাদের সম্পর্ক, তোমরা যেহেতু এগুলোকে আস্তে আস্তে গড়ে তুলেছো, তো অতি অবশ্যই তোমাদেরই কষ্ট হবে। তোমরা এখানে চাইছো একে অপরের কাছে আসতে, কিন্তু মধ্যিখানে একটা কিছু না কিছু গন্ডগোল হয়ে যাচ্ছে। সেটা হতে পারে একজন ব্যক্তির দ্বারা, হতে পারে কয়েকজন ব্যক্তির দ্বারা, হতে পারে কোনো সিচুয়েশন, সেটা তোমরা তোমাদের মতন করে বুঝো। কিন্তু এখানে অনেকে আছো যাদের কিছু না কিছু, এটা এসছে হচ্ছে কার্মিক রিলেশনশিপের কার্ড, কিন্তু এখানে কিছু না কিছু সমস্যা একটা আছে, যে এনার্জিটা তোমাদের বারবার বাধা সৃষ্টি করছে, সেই এনার্জিটাকে তোমরা আস্তে আস্তে রিলিজ করতে শুরু করো, সব থেকে বেস্ট হবে। আর কি ভাবছে তোমার পার্টনার? কার্ড তো পড়লে নেবো না, কার্ড আমি এভাবেই নেব। আর কি ভাবছি? মেসেজ করার কথা। তোমার পার্টনার এই মুহূর্তে তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে, বা চাইছে তুমি তার সাথে যোগাযোগ করো, কিছু না কিছু ভাবে তোমাদের সঙ্গে যোগাযোগ হোক, সেটা তোমার পার্টনার চাইছে। দেখো এখানে কারোর থ্রোট চক্র হয়তো ব্লক ছিল, ওপেন হচ্ছে। কেউ হয়তো কোনো কিছু অ্যাকশন নেওয়ার ইচ্ছে আছে, কেউ হয়তো স্ট্রেংথ ফিরে পাচ্ছে, কেউ হয়তো ভাবছে যে যোগাযোগ করবে। কারণ দেখো থ্রোট চক্রটা এত আলো, মানে তোমাদের কারুর না কারুর যেখানে আছে, যাদের থ্রোট চক্রটা ওপেন হচ্ছে, যেটা ব্লক ছিল। থ্রোট চক্র ব্লক থাকলে কি হয়, আমাদের কমিউনিকেশনটা ব্লক হয়ে যায়। তো কেউ আছো হয়তো যে তার থ্রোট চক্রটা ওপেন হচ্ছে, এবং সে চাইছো কি মেসেজ। এখানে দুটো রকম আছে এই কার্ডটা মানেটা, সেটা হচ্ছে একটা হচ্ছে তোমরা এখানে কোনো কিছু ভালো রিসিভ করতে চলেছো, কোনো ব্লেসিং, সেটা ঈশ্বর হোক, ডিভাইনের হোক, বা অ্যাঞ্জেলের তরফ থেকে কিছু ব্লেসিং রিসিভ করতে চলেছো, সেটা তোমাদের সম্পর্কের ক্ষেত্রে, তোমাদের কাজের ক্ষেত্রে ভালো হবে। এছাড়া তোমার পার্টনার চাইছে যে তোমাদের সঙ্গে কিছু না কিছু ভাবে যোগাযোগ হোক। এখানে দেখো তোমরা এনার্জি দিয়ে যুক্ত আছো, কেউ তো আছো এখানে যারা ফিফটিতে যুক্ত, তোমরা একে অপরের সঙ্গে সুন্দরভাবে কথা বলতে পারো, একে অপরকে ব্যালেন্স করতে পারো। যখনই তোমরা নিজের সাথে যুক্ত হও, তখনই যেন মনে হয় তোমরা সেই মানুষের সাথে কথা বলছো, যেন তোমাদের মন থেকে যে উত্তরগুলো আসে মনে হয় যেন সেই মানুষটা দিয়েছে। যেমন অনেকে আছো যারা টেলিপ্যাথিক্যালি কানেক্ট করতে পারো একে অপরের সঙ্গে, তারা এগুলো ফিল করতে পারো। এগুলো সবার জন্য বলছি যে কিছু কিছু মানুষ ফিল করতে পারো। আর যারা যদি কেউ এখানে এরকম দেখছো, হয়তো বা টুইন জার্নিতে আছে, তাদেরও ফিল করতে পারবে, কারণ তারা খুব তাড়াতাড়ি এনার্জি নেওয়া দেওয়া করতে পারে। কিন্তু সার্বিকভাবে আমি বলবো তোমরা এখানে আছো, তার খুব ভালো ভাইব্রেশনটা তোমরা বুঝতে পারো। তো এখানে তোমরা তাই জন্য কি হয়, তোমাদের এনার্জিটাকে তোমরা একে অপরে বুঝে নাও, যে সেই ব্যক্তি কেমন আছে বা তুমি কেমন আছো সে বুঝে নেয়। এখানে তোমরা কোথাও একটা সোল কানেকশন আছে, খুব ভালো একটা কানেকশন আছে। আমি এখানে কানেকশনে কোনো নাম দিচ্ছি না এটা সেটা, কিন্তু যে কানেকশনে আছো কানেকশনটা কোনো বেশ ভালো ডিপ কানেকশন। তার জন্য এখানে তোমার পার্টনার হয়তো অপেক্ষা করছে, তুমি তাকে মেসেজ করবে, তুমি হয়তো অপেক্ষা করছো সে তোমায় মেসেজ করবে। কিছু না কিছু করে এখানে তোমাদের যোগাযোগ হবে, কেননা যেহেতু থ্রোট চক্রটা এত সুন্দর একটা আলো আছে, তো অতি অবশ্যই তোমাদের ব্লকটা ক্লিয়ার হবে, তোমাদের একে অপরের সঙ্গে যোগাযোগ হবে, কথাবার্তা হবে, এবং যেটা তোমাদের সম্পর্কটাকে অনেকটা ভালোর দিকে এগিয়ে যাবে, নিয়ে যাবে। আর কি ভাবছে? অন্তত তোমার পার্টনার তো সেটাই ভাবছে, যে যোগাযোগের দরকার। এবার হয়তো কারুর কারুর পার্টনার ভাবছে তুমি করবে, তুমি হয়তো ভাবছো সে করবে। সবে সম্পর্ক তোমাদের কেউ না কেউ করো। তোমাদের সম্পর্কটা প্রচুর ইমোশন আছে, তোমরা একে অপরের প্রতি প্রচুর 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 ইমোশন রাখো। এবং শুধু তাই না, তোমরা অনেক কিছু ভাইব্রেশন দিয়ে একে অপরের সঙ্গে, আমি এটাই বলছিলাম এই কার্ডটা আগে কার্ডে, যে অনেক কিছুর সঙ্গে যুক্ত হতে পারো তোমরা, মানে একে অপরের এনার্জিটাকে তোমরা এত ভালো করে বুঝতে পারো যে তোমরা ঠিক বলে দেবে ওই মানুষের সাথে সামনাসামনি দেখা না হলো যে মানুষটা এখন কেমন আছে, তার এনার্জিটা কেমন আছে। এনার্জি সব থেকে বলেছি না, ভীষণ ভালোভাবে কথা বলেছে এনার্জি।
তো এখানে তোমরা যেন প্রত্যেকটা তার অনুভূতিগুলোকে তোমরা ফিল করতে পারো, সে দুঃখে আছে নাকি সে খুব খুশিতে আছে, বা সে তোমাদের কি চাইছে বা কি আহ বলতে চাইছে। কারণ এখানে তোমরা অনেকেই আছো যেমন প্রচুর ইমোশন আছে, প্রচুর ভালোবাসা আছে, কারণ এটা এখন তোমরা একটু আছো ডিভাইন কানেকশন আছে, খুব ভালো একটা কোনো কানেকশন তোমাদের জীবনে এসছে। তো তার জন্য হচ্ছে দেখো তোমরা ঠিক গভীরে গিয়ে একে অপরের সঙ্গে কানেক্ট করতে পারো। তার মানে কেউ তো আছো যারা পিডিতে যুক্ত হতে পারো, কেউ তো আছো যারা টেলিপ্যাথিক্যালি যুক্ত হতে পারো, কেউ আছো যারা একে অপরের ভাইব্রেশনটাকে ভীষণ ভালো বুঝতে পারো। এবং যেহেতু বুঝতে পারো, তো তোমরা ঠিক বুঝে নাও যে অন্যদিকে মানুষটা কি চাইছে, তার মুড কিরাম আছে, তোমরা ঠিক একে অপরকে ব্যালেন্স করে ফেলো, যেটা ভীষণ ভাবে দরকার। তার মানে তোমাদের মধ্যে সুন্দর একটা বোঝাপড়া আছে, যে বোঝাপড়াটা তোমাদের দুজনের মধ্যেই আছে। আর কি চলছে তার মনে? তোমার পার্টনারটি কানেকশনটাকে ভীষণই ভালো দেখছে এবং তোমাকেও সে খুব ভালোই দেখছে। চলো আর দেখে নি আর কি আছে। কিছুটা সময় তোমরা প্রকৃতির সঙ্গে কাটাও, প্রকৃতি তোমাদের অনেক কিছু সাইন দেবে, প্রকৃতি তোমাদের আরো ভালো করে তৈরি করে দেবে। তোমরা একে অপরে আরো কাছে আসতে পারবে, একে অপরকে আরো ভালো করে বুঝতে পারবে। আমি সবটাই এনার্জি দিয়ে বলছি। এখানে তোমাদের প্রকৃতির সঙ্গে তোমরা কিছু না কিছু ভাবে যুক্ত, তার মানে এটা তোমাদের বারবারই বলবো ডিভাইন কানেকশন। দেখো দুটো পাহাড়ের মধ্যে দিয়ে ঝর্ণা পড়ছে, তো অতি অবশ্যই হয়তো ব্লকেজ কিছু আছে, কিন্তু তোমাদের আটকানোর কোনো তার ক্ষমতা নেই। পাহাড়টা কিন্তু ঝর্ণাটাকে আটকে দিতে পারেনি, সে তার মতন করে বলছে, নদী ঠিক তার মতন করে পথ করে বেরিয়েছে। তো ঠিক সেরকম ভাবে হয়তো কিছু অবস্টাকল তোমাদের মধ্যে ক্রিয়েট করে দেওয়া হয়, কিন্তু তাতে কি হবে? তাতে কিছু লাভের লাভ হবে না, যেহেতু তোমাদের প্রকৃতি থেকে দেওয়া কানেকশন। তোমরা একটা না একটা পথ ঠিক বের করছো তোমাদের গন্তব্য আসার জন্য। ঠিক দেখো ঝর্ণাটা চলে আসছে নদীটার সঙ্গে মিশবে বলে, তো ঠিক সেরকম ভাবে তোমরা এখানে একে অপরকে এত সুন্দর করে বোঝো যে হাজার সেপারেশন আসুক, হাজার ঝগড়া হোক, হাজার মানবিমান হোক, আবার শেষে গিয়ে তোমরা ঠিক তোমাদের এনার্জির সঙ্গে যেহেতু ম্যাচ করে যায় এবং তোমরা একে অপরকে খুব ভালো ভাইব্রেশন দেওয়া নেওয়া করতে পারো, তো তোমাদের ঠিক তোমরা রাস্তা বের করলো যে কোন রাস্তা দিয়ে গেলে আমাদের আবার সঠিকভাবে সবকিছু ঠিক হয়ে যাবে। কারণ এখানে তোমাদের সম্পর্কের মধ্যে প্রকৃতি খুব ভালোভাবে যুক্ত আছে। আর যে সম্পর্কে ডিভাইন নিজে থাকে যুক্ত, সেই সম্পর্ককে ডিভাইন কখনো ভাঙতে দেয় না, কিছু না কিছু ভাবে সে হেল্প করতেই থাকবে এবং সেগুলো সে তোমাদের বুঝিয়েও দেবে যে কোনটা সে হেল্প করছে, কি করে, কিভাবে কি বলতে চাইছে, আর কি ভাবছে। তোমার পার্টনার তো দেখছি খুবই পজিটিভ, তোমরাও নিশ্চয়ই পজিটিভ আছো, তার জন্য এত সুন্দর এনার্জি। এখানে দেখো, এখানে তোমাদের যে মেসেজটা আছে, কে কি করছে সেটার দিকে দেখার দরকার দরকার নেই। তোমরা যে কানেকশনটা পেয়েছো সেটা ঠিক এগোবে। তোমরা শুধু তোমাদের নিজেদের মধ্যে বন্ডিংটাকে স্ট্রং করো। এখানে কোনো জোর জবরদস্তির ব্যাপার নেই, এটা যেটা তোমরা করবে সেটা হচ্ছে তোমরা ঠিক তোমাদেরকে তোমরা বুঝে নেবে। এখানে তোমাদের যদি কেউ চায়ও সেপারেশন দিতে, বা যদি কেউ চায় যে কিছু একটা করতে তোমাদের সম্পর্কের মধ্যে, সে সেখানে বেশি দিন থাকতে পারবে না। কারণ এই সম্পর্কটা এমনই, এই সম্পর্কটাকে জোর করে কিছুই করা যাবে না, তো ভাঙা যাবে না, তো কোনো কিছু করা যাবে। যেটা হবে সেটা একদম প্রসেসেই যাচ্ছে এবং সুন্দরভাবে চলবে, কারণ সেটাকে কেউ না কেউ কন্ট্রোল করছে। কে কন্ট্রোল করছে আমি এখানে নয় বলছি ঈশ্বরের তরফ থেকে, নয়তো অ্যাঞ্জেলের তরফ থেকে, নয়তো ডিভাইনের তরফ থেকে কিছু না কিছু তোমাদের গাইড আছে, গাইড করছে, কেউ না কেউ তোমাদের গাইড করছে আর কি। সেখানে তোমরা নতুন নতুন পথ পেয়ে যাবে। যদি একজন একটা পথ তোমাদের আটকেও দেয়, তো দেখবে তোমরা সেখান থেকে দুজনে মিলে আবার একটা কিছু পথ বার করে নিয়েছো। কেননা তোমাদের গন্তব্য যেহেতু এক, তোমরা এটাকে দুজনে লিড করছো। তো যদি কেউ তৃতীয় ব্যক্তি এসে ভেবে থাকে যে আমি সম্পর্কটাকে চালাচ্ছি, তো সেটা তো আর একটা ইলিউশনের মধ্যে আছে, কারণ এই সম্পর্কটা তোমরা দুজনে চালাচ্ছ। এই সম্পর্কের মধ্যে যত অবস্ট্রাকল বাধা আসুক না কেন, এই সম্পর্ক ঠিক তার পথটাকে বের করে নেবে। কেননা এটা ডিভাইন কানেকশন, একটা ভালো কানেকশনে তোমরা আছো। আর যখন কোনো ভালো কানেকশন কেউ পায়, সেটা যেমন সেও চায় না তার জীবন থেকে চলে যাক, আবার প্রকৃতিও চায় না। তো অতি অবশ্যই তোমরা একে অপরকে হেল্প করবে এবং তোমরা আবার তোমাদের মধ্যে সবকিছু ঠিকও হয়ে যাবে। আর কি ভাবছে দেখে নি। আর কি ভাবছে সে?
দেখো, এখানে বলছে যে যেটুকু ইনভেস্ট করছো, যেটুকু ইনভেস্ট করবে, সেগুলোকে সবকিছু করো নিজেদের সম্পর্কের উপর, নিজেদের উপর। এখানে ওখানে সেখানে না। আমি সবসময় বলি না, থার্ড পার্টিকে প্লিজ তোমরা এনার্জি দিও না। থার্ড পার্টি কি করছে না করছে ছেড়ে দাও, মাথা ব্যথা করার দরকার নেই। থার্ড পার্টি হয়েই থেকে যাবে। যেটা দরকার সেটা হচ্ছে যেটুকু ইনভেস্ট করছো, যেটুকু ইনভেস্ট করবে পরবর্তীকালে, সবটাই যদি চাও যে সম্পর্ক থাকুক, সম্পর্কতে করো, নিজের উপর করো, পার্টনারের উপর করো। যদি মনে হয় সময় আছে একটু হিল করো, তাকে হিল করো, নিজে হিল হও, সম্পর্ককে হিল করো। সেখানে কোনোভাবেই এটা ভেবো না যে থার্ড পার্টি এখন কি করছে, কি খাচ্ছে, কি পড়ছে, তার সঙ্গে মানে কতটা কি এনার্জি মেলাতে গিয়ে দেখা যাচ্ছে তার এনার্জিটা হাই করে দিচ্ছ, নিজের এনার্জিটা লো করে ফেলছো। সেখান থেকে তোমাদের কি হচ্ছে, বা রাগ জেদ বিরক্তি চলে আসছে। সেটাকে করো না, সেটাকে ছেড়ে দাও। এখানে কিন্তু কার্ডটা এটাই বলতে চেষ্টা, মানে এটাই হচ্ছে তোমাদের বার্তা, যে তুমি সবার জন্য তোমার মাথা ব্যথা করা দরকার নেই। তুমি তোমার পার্টনারকে নিয়ে যেটা ভাবছো, তোমার সম্পর্ককে নিয়ে যেটা ভাবছো, সেখানে ইনভেস্ট করো। সেখানে চেষ্টা করো আরো কি করে ভালো করতে পারবে, সেখানে চেষ্টা করো আরো এক ধাপ কি করে এগোতে পারবে। তো তোমাদের যতটা এনার্জি, যা কিছু ভালো এনার্জি, সামনের দিকে তোমাদের একটা ভালো কিছু পথ আছে। তো তোমরা কি করো, একটা তোমাদের সম্পর্কটা সুন্দর একটা বাউন্ডারি দাও, যে বাউন্ডারির মধ্যে কেউ ঢুকতে পারবে না। শুধু তোমাদের সম্পর্ক তোমরাই থাকবে, সেই বাউন্ডারিটা তোমরাই দিতে পারবে। সেটা আবার অন্য কেউ নিশ্চয়ই দিতে পারবে না। সেই বাউন্ডারিটা দাও, যে বাউন্ডারিটা ক্রস করে তোমাদের সম্পর্কের মধ্যে কেউই আসতে পারবে না। না তো তোমার তরফ থেকে, না তো তার তরফ থেকে, কেউই কোনো নেগেটিভিটি দিতে পারবে না। এছাড়া যতটুকু ভালো ইনভেস্ট করবে সেটা নিজেদের মধ্যে করো, সেটাকে অন্য অন্য জায়গায় দিয়ে সেটাকে ওয়েস্ট করো না। আর কি ভাবছো? তোমার পার্টনারও হয়তো এটাই চায়, কি সুন্দর একটা বাউন্ডারি থাক, যে বাউন্ডারির মধ্যে চাইলেও যে কেউ ঢুকতে পারবে না। এবং আমি এটা খুব বিশ্বাস করি যে প্রত্যেক সম্পর্ক, যেগুলো আমাদের কাছে দামি সম্পর্ক, আমি সেই সম্পর্কের কথা বলছি, যে সেই সম্পর্কে দেখবে কিছু নিজস্বতা থাকে। সেটা ওই দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকে, তার মধ্যে চাইলেও কিন্তু কেউ ঢুকতে পারে না। হ্যাঁ, চাইতেই পারে, না চাওয়ার কিছু নেই, কিন্তু চাইলেই যে সে ঢুকতে পারে তা না। আর কি ভাবছে? এখানে তোমাদের মধ্যে যদি কোনো সেপারেশন থেকেও থাকে, সেটাকে আস্তে আস্তে তোমরা হিল করে ফেলো। সেপারেশনটা হয়ে গিয়ে যে ফাটল সৃষ্টি হয়, ফাটলটাকে যদি ফেলে রাখো, তাহলে সেটা হিল হবে না তোমাদের সম্পর্কটা। সেটাকে হিলিং এর দরকার, তাই জন্য হয়তো মেসেঞ্জারে কার্ডটা এসছে। তোমাদের নয় কোন রকম কোনো ব্লেসিং পাবে, বা নয় তোমরা একে অপরের সঙ্গে যোগাযোগ করবে, কিছু না কিছু ভাবে তোমরাও বুঝতে পারছো সম্পর্কটাকে হিল করার দরকার। তো সেটা করে ফেলো, কারণ মধ্যখানে যে একটা ফাটল সৃষ্টি হয়েছে বা কি পড়েছে বা কিছু, সেটাকে ফেলে রাখার দরকার নেই। যত তাড়াতাড়ি ক্ষত সেরে যাবে, তত তাড়াতাড়ি তোমরা স্ট্রেংথ ফিরে পাবে। আর যত শরীরে ক্ষত থাকবে, তত কি আমরা স্ট্রেংথটা পাই না, শরীরটা দুর্বল থাকে। ঠিক সম্পর্কেও তাই। সম্পর্কে যদি অবিশ্বাস ঢুকে যায়, সম্পর্কে যদি থার্ড পার্টি ঢুকে যায়, সম্পর্কে যদি নানা রকম কিছু সমস্যা, ভুল বোঝাবুঝি চলে আসে, তাহলে সেগুলো বাড়তেই থাকে, না চাইলেও বাড়তে থাকে। কিন্তু সেগুলোকে যদি হিল করে ফেলা হয়, যে নিজেদের মধ্যে কথাবার্তা বলে সবকিছু মিটিয়ে দেওয়া হলো, থার্ড পার্টি ব্যাপারটাকে রিলিজ করে দেওয়া হলো, তাহলে দেখবি সম্পর্কটা একটা স্ট্রং হয়। যদি এবার সম্পর্ক তোমাদের কিন্তু যেমন যেমন কার্ড আসে, যেমন যেমন মেসেজ পাচ্ছি, আমি সেরকম সেরকম বলে দিচ্ছি। আশা করি যারা সম্পর্ক রাখতে চাও তাদের সেগুলো নিশ্চয়ই অ্যাপ্লাই করবে। 8টা কার্ড হয়ে গেছে। এবার আমি শুধু ব্লেসিং কার্ড নেবো। সার্বিকভাবে যদি বলি, তোমার পার্টনারের মনে কি চলছে, তোমার পার্টনারের মনে এটাই চলছে যে কার্মিক রিলেশনশিপ যেটা আছে, মানে যেটা থার্ড পার্টি আছে তোমাদের মধ্যে, সেটাকে কি করে রিলিজ করা যাবে। বেবি স্টেপে সে আস্তে আস্তে তোমার দিকে এগোচ্ছে, কেন এখানে প্রচুর ইমোশন আছে তোমাদের সম্পর্কে, প্রচুর ভালোবাসা আছে। তোমরা একে অপরকে একদম মনকে ছুতে পারো, তোমরা একে অপরের হার্ট চক্রকে ওপেন করতে পারো, তোমরা একে অপরের ভাইব্রেশন খুব ভালো করে বুঝতে পারো। এখানে তোমরা কিছু না কিছু মেসেজ রিসিভ করবে, বা একে অপরের থেকে মেসেজ রিসিভ করবে। তোমরা এখানে কোথাও বুঝতে পারছো যে তোমাদের সম্পর্কটা হিলিং এর দরকার। হিলিংটা ঠিক হয়ে গেলেই তোমাদের সম্পর্কটাও ঠিক হয়ে যাবে। অবস্ট্রাকল থাকলেও এখানে তোমাদের কোনো কারোর এটা ক্ষমতা নেই যে তোমার সম্পর্কটাকে আটকানো, যেহেতু ডিভাইন গাইড করছে তোমাদের সম্পর্কটাকে, তোমাদের সম্পর্ক ঠিক রাস্তা বের করে নি, তোমরা একটা ঠিক তোমাদের গন্তব্যে আসবে। এখানে অবস্টাকাল থাকলেও তোমরা ঠিক রাস্তা বের করে নেবে, কারণ না নেচারের সাথে তোমরা কিছু না কিছু ভাবে যুক্ত। আর এখানে হচ্ছে কোনো কিছু
পজিটিভিটি অন্য কোথাও ইনভেস্ট করো না, ইনভেস্ট করলে নিজেদের মধ্যে করো, নিজেদের সম্পর্কের উপর করো। তোমাদের পার্টনারের এনার্জি ভীষণ পজিটিভ, কোনো নেগেটিভিটি তো নেই। উপরন্ত মন থেকে এটাই চাইছে যে কি করে আরো ভালো করা যায় সম্পর্ক। কি ব্লেসিং আছে একটু দেখে নিন। প্লিজ পজিটিভ থেকো সবসময়। পজিটিভিটি একমাত্র নেগেটিভিটিকে কাটাতে পারে, কেননা জীবনে চলার পথে নেগেটিভিটি থাকবেই আমাদের সাথে। সেখান থেকে লড়তে গেলে ক্ষমতা হিসেবে পজিটিভিটি সঙ্গে দেয়। এখানে মা শ্যামাকালীর ব্লেসিং হচ্ছে, ব্লেসিং অফ গুড হেলথ। দেখো আমি এক্ষুনি বলছিলাম তোমাদের সম্পর্কের মধ্যে যদি কোনো ফাটল থাকে, তৃতীয় ব্যক্তি থাকে, যদি কোনো ট্রাস্ট ইস্যু থাকে, যাই কিছু সমস্যা হয়ে গিয়ে থাকবে না কেন, তার মানে কি সম্পর্কটাকে ড্যামেজ করেছে, সম্পর্কটা আহত, তার মানে সম্পর্কটা হিল দরকার। তো মায়ের এখানে বক্তব্য হচ্ছে তোমাদের সম্পর্কটা সুস্থ হবে, এবং যদি তোমরা কেউ শারীরিক সমস্যা ভোগো তাহলে সেখান থেকেও তোমরা বেরিয়ে যাবে, আস্তে আস্তে ভালো হবে। তো প্লিজ ক্লেম করো। এখানে মায়ের এটাই বক্তব্য যে খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের ওপর যত কিছু অসুবিধা আছে সেটা কেটে যাবে, কারণ সম্পর্কটা একটা সুস্থ সম্পর্ক হবে যেটার মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি থাকবে না। চলো একটু চান দেখে নেবো সে আর কি বলতে চায়। তোমাদের পার্টনার পজিটিভ আছে, তার ভাবনা চিন্তা যথেষ্ট ভালো তোমাদের নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে। এছাড়া মায়ের ব্লেসিংটাও খুব সুন্দর, যে গুড হেলথ, যেমন তোমাদের হেলথ নিয়েও বললো মা, আবার তোমাদের সম্পর্ক হেলথ নিয়েও বললো যে সব ঠিক হয়ে যাবে। আর নেবো না। অ্যালফাবেট আজকে একটাই এসছে, কি করেছে দেখি একটু। ও, একটা ও এসছে, কারোর নামের প্রথম অক্ষর হতে পারে, আবার অক্টোবর মাসও হতে পারে। এখানে প্রথমেই বলবো, দেখো একটা জিনিস দেখো, যেমন যেমন আমি কার্ড পাই, চার্ম গুলো কিন্তু খুব সুন্দর মিলিয়ে মিলিয়ে আসে। কেন বলছি দেখো, তোমাদের সম্পর্কে পরিবর্তন তো আসবেই, ট্রান্সফরমেশন আসবে। আচ্ছা এখানে দেখো তোমরা একে অপরের জীবনে ব্লেসিং হিসেবে এসছো। আমি বললাম না এখানে কোনো কেউ আছে যারা ডিভাইন কানেকশন পেয়েছো, একটা প্রচুর প্যাশন আছে তোমাদের একে অপরের প্রতি, আর সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, সেখান থেকে ভালোই কিছু পাবে। যেটা ইনভেস্ট করবে সেটা সম্পর্কতে করো। এখানে তোমাদের সম্পর্কের উপর ব্লেসিং আছে। আমি বললাম মেসেঞ্জারে কার্ড পেয়েছে, কিছু না কিছু ব্লেসিং তোমাদের সম্পর্কের উপর আসবে। দেখো এখানে দেখো একটা ইউনিকর্ন এসছে, দুটো এসছে। তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু ভালো পরিবর্তন আসবে, মেসেজ আসবে। তোমরা এখানে খুব লয়াল একে অপরের প্রতি। এখানে অ্যাঞ্জেল ব্লেসিং আছে, অতি অবশ্যই তোমাদের সম্পর্কে ভালো কিছু হবে। এখানে দেখো তোমরা একে অপরকে স্টারের মতন দেখো, তোমরা একে অপরের চোখে ভীষণ সুন্দর, তোমাদের ব্যক্তিত্ব, তোমাদের বাহ্যিক সৌন্দর্য সবটাই বলছি। এখানে দুটো হার্ট এসছে, অতি অবশ্যই তোমাদের দুজনেরই প্রচুর ভালোবাসা আছে একে অপরের প্রতি। এখানে যে পরিস্থিতি তোমরা আটকে আছো সেটা খুব শীঘ্রই দেখো সেখান থেকে বেরিয়ে আসবে। এখানে তোমরা চাইছো তোমাদের সম্পর্কে স্টেবিলিটি, আর চাইছো হচ্ছে সেলিব্রেশন। সেলিব্রেশন কেন বললাম, এখানে ধরো কোথাও যাবে ঘুরতে বা কিছু প্ল্যানিং করছে, আমার হাত থেকে ছিটকে গেল, যেহেতু সেপারেশনে আছো তো সেলিব্রেশন চেয়েও সেটা করতে পারছো না, তো তার জন্য। আচ্ছা এখানে গোলাপি রং আছে, প্রচুর ভালোবাসা আছে তোমাদের মধ্যে। এখানে কেউ আছে খুব স্পিরিচুয়াল, আমি একটু আগে বললাম কেউ তো আছো যারা 50-তে যুক্ত হতে পারো। তোমরা আবার নতুন করে শুরু চাইছো, রিবার্থ চাইছো। কেউ আছে খুব ভালো হিল করতে পারো, খুব ভালো হিল করতে পারো, ভালো হিলার, তার অরাটা খুব ভালো। হিলার হতে গেলে যে তাকে শিখতে হবে আমি সেটা বলছি না, হয়তো বা শিখেছে হয়তো বা শেখেনি, কিন্তু তার অরাটা খুব হিল করতে পারে মানুষকে। এখানে সেপারেশনে আছো বলে তোমাদের কিন্তু মন একদমই ভালো নেই, কোথাও একটা মনে হচ্ছে একটা তোমাদের কাউন্টার পার্ট মিস, এটা মিসিং এনার্জি আছে, মিস করছো তাকে তোমরা। এখানে দেখো তোমরা প্রোটেক্ট করতে চাইছো তোমাদের সম্পর্ক, এবং প্রোটেক্ট করা দরকার আছে। কেন বলছি সেটাও বলেছি, প্রোটেক্ট করা দরকার আছে। মুখ থেকে যেমন
যেটুকু খুব আগলে রাখে। তো ঠিক সেরকম ভাবে তোমরাও চাইছো তোমাদের সুন্দর সম্পর্কটাকে সব থেকে বাঁচিয়ে রাখতে। তোমরা চাইছো সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। এখানে তোমাদের আবারও বলবো, তোমাদের সম্পর্কের উপর কিছু ব্লেসিং আসবে। কেন বলছি দেখো, থার্ড পার্টি দেখো লাফালাফি কিছু। এখানে দেখো যেমন দেখেছি বললাম, কার্মিক রিলেশনশিপের একটা কার্ড এসছে। তো এখানে দেখো, এখানে ডেভিল এনার্জি আছে। তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে কোথাও থেকে হয়তো একটা কিছু ইভিল আই বা ডেভিল এনার্জি আসছে, সেখান থেকে তোমরা একটু সতর্ক থাকো। ব্যাস এইটুকুই। তোমার পার্টনার এনার্জি ভীষণ পজিটিভ, মায়ের ব্লেসিং ও খুব ভালো। শুধু একটাই কথা এখানে বারবার বলবো, যেটা কার্ড থেকে পেলাম, যেটা এখান থেকেও পেলাম, ভাইব্রেশন থেকেই পেলাম, যে নেগেটিভিটি যেটুকু আছে সেটুকুকে আগে দেখে নাও। কোথা থেকে নেগেটিভিটি আসছে রিলিজ করে দাও। সেটাকে নিয়ে বেশি মাথা ব্যথা করার দরকার নেই। যত তাকে নিয়ে মাথা ব্যথা করবে, সে তত তোমাদের মধ্যিখানে এসে নাচানাচি করবে। তো তাই জন্য বলবো যে নেগেটিভিটিকে রিলিজ করো, পাত্তা দেওয়া দরকার নেই। পাত্তা যদি দেওয়ারই হয় তো নিজেদেরকে দাও, নিজেদের সম্পর্ককে দাও। হিল করো নিজেদেরকে, নিজেদের পার্টনারকে, সম্পর্ককে। যেটুকু যা ইনভেস্ট করবে নিজেদের উপর করো। সময় তো সবারই কম। একদিন চলে যাচ্ছে মানে আমাদের হাত থেকে একদিন করে সময় কমে যাচ্ছে। তো যেটুকু সময় আমাদের হাতে আছে, আমরা তো সত্যি জানি না কার কতটুকু সময় আছে। তো সেটুকু যতটা আমরা ভালো দিকে একটু কাজে লাগাতে পারবো, কিছু না কিছু ভালো আমরা নিশ্চয়ই রিটার্ন পাবো, এটা আশীর্বাদ হিসেবে। আজকে এই পর্যন্ত যে মেসেজগুলো পেলাম তোমাদের দিয়ে দিলাম। আমার রিডিং যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে এটাও দরকার। আজকে এই পর্যন্তই। নমস্কার।